রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত চমৎকার এবং বুদ্ধিদীপ্ত কাহিনী, শ্রীকৃষ্ণ ও গাধার পা ধরা। এটি আমাদের শেখায় যে লক্ষ্য অর্জনের জন্য এবং অধর্ম বিনাশের জন্য মাঝে মাঝে কতটা বিনয়ী হতে হয়। জগৎগুরু শ্রীকৃষ্ণ যার চরণে পুরো ব্রহ্মাণ্ড নত হয়, তিনি কেন এক সামান্য গাধার পা ধরেছিল? ভগবান হয়েও তিনি এমন কাজ করলেন। আজকের এই কাহিনী আমাদের শেখাবে যে বড় কোনো লক্ষ্য অর্জনের জন্য নিজের অহংকার বিসর্জন দেওয়াটা কাপুরুষতা নয়, বরং সব থেকে বড় বীরত্ব। মগধরাজ জরাসন্ধ যখন বারবার মথুরা আক্রমণ করছিলেন, তখন তার সেনা দলে এক অদ্ভুত মায়াবী সেনাপতি ছিল। সেই সেনাপতির নাম ছিল খর। অনেকে তাকে গর্দভাসুর বা গাধার রূপধারী অসুর হিসাবেও বর্ণনা করেন। এই অসুরের কাছে এক অদ্ভুত ক্ষমতা ছিল। সে যখন যুদ্ধের ময়দানে চিৎকার করত, তখন সেই শব্দে শত্রু সৈন্যরা জ্ঞান হারিয়ে ফেলত, আর লাঠির আঘাতে বড় বড় রথ চূর্ণ হয়ে যেত। শ্রীকৃষ্ণ দেখলেন এই অসুরকে অস্ত্রের মাধ্যমে মারা কঠিন, কারণ তার চামড়া বর্মের মতো শক্ত। তখন কৃষ্ণ এক অদ্ভুত চাল চাললেন। তিনি রথ থেকে নেমে নিরস্ত হয়ে সেই অসুরের সামনে গিয়ে দাঁড়ালেন। অসুরটি যখন কৃষ্ণকে মারতে উদ্যত হলো, কৃষ্ণ হঠাৎ নত হয়ে গাধা রূপধারী সেই অসুরের পা দুটি শক্ত করে জাপটে ধরলেন। অসুরটি অবাক হয়ে গেল। সে ভাবল কৃষ্ণ হয়তো ভয়ে তার পায়ে লুটিয়ে পড়ছেন। সে অট্ট হাসি দিয়ে বলল, কিন্তু সে জানতো না কৃষ্ণ তাকে সম্মানের জন্য নয়, বরং তাকে কাবু করার জন্য পা ধরেছেন। কৃষ্ণ সেই অসুরের পা দুটি ধরে এমন জোরে ঘোরাতে শুরু করলেন যে মায়াবী অসুরটি নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। কৃষ্ণ তাকে আকাশে ঘুরিয়ে সজোরে মাটিতে আছাড় দিলেন। মুহূর্তের মধ্যে সেই ভয়ানক অসুরের দম্ভ ধুলোয় মিশে গেল। কৃষ্ণ আমাদের দেখালেন যে শত্রুকে মারার জন্য সব সময় তরবারি লাগে না। মাঝে মাঝে শত্রুর নিজের অঙ্গই তার মৃত্যুর কারণ হতে পারে। এই কাহিনী আমাদের শেখায় যে লক্ষ্য বড় হলে অহংকার ত্যাগ করে কৌশল ও বিনয়কে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন শক্তি নয়, বুদ্ধি ও ধৈর্যই আসল জয় এনে দেয়। গাধার রূপধারী অসুর অহংকারে কৃষ্ণকে দুর্বল ভেবেছিল, আর সেই ভুলই তার পরাজয়ের কারণ হয়। তাই জীবনে শত্রু বা সমস্যাকে ছোট না ভেবে শান্ত মনে সঠিক কৌশল নিলেই সাফল্য আসে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।